এই আয়াতে তিনি বলেছেন একজন ভালো মানুষ হলো সেই ব্যক্তি যে তার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب. সুতরাং এখানে তিনি তাদের প্রতি আপনার আচরণের বিষয়ে কথা বলছেন না, যে আপনাকে তাদের প্রতি সদয় হতে হবে বা কল্যাণকামী হতে হবে। সেটা ইতিমধ্যেই আগের একটি আয়াতে চলে এসেছে। কিন্তু এখন এক দৃষ্টিকোণ থেকে আপনি যদি একজন ভালো মানুষ হতে চান, তাহলে সেটা আপনার পরিবারের প্রতি আপনার আর্থিক দায়িত্ব পালনের মাধ্যমেও প্রমাণিত হতে হবে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাউল কুরবা ওয়াল ইয়াতামা। তিনি এটা বললেন, কিন্তু এর ঠিক পরেই তিনি উল্লেখ করলেন ওয়া আকামাস সালাত, সে সালাত প্রতিষ্ঠা করে। তো আমরা আর্থিক বিষয় থেকে আধ্যাত্মিক বিষয়ে চলে আসলাম। আর আধ্যাত্মিক বিষয়ের ঠিক পরেই তিনি আবার বললেন ওয়া আতাজ যাকাত, তিনি আবার আর্থিক বিষয়ে ফিরে গেলেন। অর্থাৎ তিনি আধ্যাত্মিক বিষয়কে আর্থিক বিষয়ের মধ্যে স্যান্ডউইচ করে দিলেন। বিষয়টা যেন এরকম যে আমি ইবাদতপূর্ণ জীবনযাপন করতে পারবো না যদি আর্থিক দায়িত্ব গ্রহণ না করি। আমি এই দুটোকে আলাদা করতে পারবো না। কিছু মানুষের ক্ষেত্রে যা ঘটে, ইনশাল্লাহ আপনাদের কেউ এমন নন, তারা হয়তো তাদের বোনকে উত্তরাধিকারের অংশ দেয় না। বাবা মারা গেছেন কিন্তু বোন তার অংশ পায়নি। কিংবা ভাইদের একজন বলল আমি বাবার দেখাশোনা করতাম, তুমি তো ছিলে না, তুমি কানাডা বা আমেরিকায় চলে গিয়েছিলে, এই কারণে বাড়িটি আমিই রাখছি। অথবা বাবা তো তোমাকে তেমন পছন্দই করতেন না, তিনি তোমাকে 20% পছন্দ করতেন, আমাকে 80% পছন্দ করতেন, তাই আমি 80% পাবো, তুমি পাবে 20%। কিন্তু সেই একই মানুষ যে 80% দখল করলো, সে রমজানে এতেকাফ করে, প্রতিদিন মসজিদে ফজর আদায় করে, 20 বছর ধরে সে সন্তানদের নিয়ে গোটা পরিবারকে নিয়ে উমরা করেছে, কিন্তু এখনও স্ত্রীর মোহরানা আদায় করেনি। তবে মাশাআল্লাহ, তার তাজবিদ নিখুঁত, সে নামাজের ইমামতি করে। তার আধ্যাত্মিক জীবন অলিম্পিক লেভেলের, গোল্ড মেডেল লেভেলের। কিন্তু একই ধর্ম প্রদত্ত আর্থিক দায়িত্ব কোনো রকম সে এই দুটোকে পৃথক করে ফেলেছে। অপরপক্ষে আপনি এমন মানুষও পাবেন যে বলে, জানেন আমি ব্যবসায়িক লেনদেনে অসাধু নই, আমি পরিবারের দেখাশোনা করি, আমি এটা করি সেটা করি, নামাজ না পড়লে এমন কি হবে, অন্তত আমি তো জানি এই লোকগুলো নামাজও পড়ে আবার প্রতারণাও করে। তো প্রতিটি পক্ষ একটা দিক বেছে নিচ্ছে। এক পক্ষ নিচ্ছে আর্থিক দায়িত্ব, অন্য পক্ষ নিচ্ছে ধর্মীয় দায়িত্ব।